বিরতির পর আবার ফেরত এলাম আমরা হদিশপুর জংশনের আজকের পর্ব বাঙালির মদ্যপানের সংস্কৃতি। পশ্চিমবঙ্গের মদ্যপানের সংস্কৃতিতে বিরাট এক বদল এসেছিল 50-এর দশকে। মূলত সে সময় সাহিত্যিকদের হাত ধরেই গোটা ঘটনাটা ঘটেছিল। ঠিক কেমন ছিল সেই ইতিহাস, আসুন একবার দেখে নিই। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে অতি মার্জিত ফরমাল একটা কালচারই গড়ে উঠেছিল বাঙালি সমাজে। বিষ্ণুদেব, সুধীন দত্ত বা বুদ্ধদেব বসুরা কাব্যচর্চায় মেতেছিলেন শিক্ষক সুলভ গাম্ভীর্য বজায় রেখেই। 50-এর দশক থেকে এক ঝটকায় সেই ছবিটাই যেন বদলে গেল। বাঙালি সাহিত্যিকদের জীবনযাপনে ঢুকে পড়ল খোলা হাওয়া। তা ছড়িয়ে গেল আম কলকাতাবাসীর মধ্যেও। শক্তি, সুনীল সন্দীপন কিংবা দীপক মজুমদাররা আমাদের তালিম দিলেন কিভাবে উপভোগ করতে হয় নিজের জীবন। তাদের বোহেমিয়ানিজম, নেশার অভিজ্ঞতা, কোনো কিছু গোপন না করার সৎ সাহস সময়ের কাঁটাটা একটু তাড়াতাড়ি ঘুরিয়ে দিল। প্রকাশ্যে লেখক বা যারা সব পান করতেন তারা কিছু বলতেন না। তারা করতেন কি ওটা আলাদা আর এই জীবনটা আলাদা। লেখার সময় অনেকে, আমি তখনকার দিনে অনেক লেখা পড়ে আমার হাসি পেয়েছে। একজন লেখক লিখছেন যে মদ্যপানের আসর হচ্ছে, আমি কিন্তু লেবুর জল। মানে তিনি যদি মদ্যপান নাও করেন কিন্তু জানিয়ে দিচ্ছেন যে আমি করছি না। কিন্তু 50-এর দশকে হলো কি, আমরা তো আমাদের জীবনটাকে প্রকাশ করবো ঠিক করেছিলাম, তো সেই জন্যে আমরা তখন যা যা করবো সবই বলে দেবো। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো ছানিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। কখনো খালাসিটোলা বারদুয়ারি, তো কখনো কফি হাউস, কখনো গভীর অরণ্যের দিনরাত্রি, তো কখনো মধ্যরাতের কলকাতা। মদ নয়, জীবনের নেশাতেই মাতাল সেই প্রজন্ম। পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, খাও খাও দুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল। কি সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম। তবে নেশাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই কৌশলও ছিল এদের নখদর্পণে। শুধুই মাদকতায় ভেসে যাওয়া নয়, স্মরণীয় সব পংক্তি সৃষ্টিতেও এরা ছিলেন অনবদ্য। তাই বহু আশঙ্কা গঞ্জনাকে পেরেছিলেন টুস্কিতে উড়িয়ে দিতে। আর মদ্যপানটা তখনকার দিন পর্যন্ত ছিল মধ্যবিত্ত বাঙালি পরিবার ট্যাবু। বাড়িতে চলত না, বাইরে করোটাও ঠিক আছে, বাড়িতে চলত না। তা আমরা তখন বলে সব লুকোচুরি কি আছে, সব বলে দেবো। সেটাই ছিল একটা বাড়াবাড়ি। লোকের কাছে মনে হতো, দেখেছো আমাদের বাড়াবাড়ি করা হচ্ছে, এরা নিজেরা কি করছে, সমাজকে উচ্ছন্নে দিচ্ছে। সমাজটা যে উচ্ছন্নে যায়নি তা আজ প্রমাণিত। উল্টে পাঁচিল তোলার অবান্তর প্রবণতাকে অস্বীকার করে আমাদের কিছুটা এগিয়ে দিয়েছে। অ্যালকোহলে ঠোঁট ভেজালে পাপ যে বাড়ে না, আর 5টা পানীয়ের মতোই মদও যে ঘৃণার বিষয় নয়, ক্রমশ তা বুঝেছেন বহু রক্ষণশীল। মদ্যপান করা ও না করা কোনোটা নিয়ে গোঁড়ামি বা বাড়াবাড়ি যে ঠিক নয়, সে কথাও আজকে প্রমাণিত। ব্যালেন্স করতে জানলে এমন 2-1 পাত্তর হয়তো জীবনের মজা কিছুটা বাড়িয়েই দেয়।